হাই গাইস, আজকে আপনাদের হেজেক্স ফান্ডের সম্পর্কে কিছু বলবো। কারণ আপনাদের এই ভিডিওটি প্রত্যেকের শোনা দরকার। কারণ আপনারা কি জানেন, হেজেক্স ফান্ডও মার্কেটের মধ্যে তাদের পেমেন্টটা টোটালটাই দেওয়া বন্ধ করে দিয়েছে বিগত প্রায় 4 মাসের মতো। কিন্তু আপনারা কি জানেন, হেজেক্স ফান্ডও বলছে ওদের নাকি পেমেন্টের জন্য প্রবলেম অ্যাকচুয়ালি হচ্ছে ভোটের কারণে। ওরা ইলেকশনের পরে আপনাদেরকে পেমেন্ট দেবে। আপনারা যারা হেজেক্স ফান্ডের মধ্যে ডিপোজিট করেছেন এবং আপনারা হয়তো এই নামটি শুনেছেন, হেজেক্স ফান্ড কিন্তু একটি পুরনো কোম্পানি হয়, যেমন 2022 সালের লাস্টের দিক থেকে এবং স্টার্টিং হয় এবং মার্কেটের মধ্যে আসে 2023 সালের ফেব্রুয়ারি থেকে জানুয়ারির মধ্যে। এই কোম্পানিটি বিগত 1 বছরের কাছাকাছি চলতে যায়, কিন্তু হঠাৎ করতে এই কোম্পানিও তাদের টোটাল উইথড্রলটি বন্ধ করে দেয়। কিন্তু আপনারা এখানে যারা ডিপোজিট করেছেন তারা প্রত্যেকে জানেন, হেজেক্স ফান্ডের ওপরে লাইভ প্রুফ ট্রেডিং হয়, সেখানে ট্রেডিং আপনারা দেখতে পান, সেখানে ট্রেডিংয়ের নলেজ দেয়, সেখানে আপনারা প্রফিটটা কামান 8% করে। কিন্তু এখানে একটা জিনিস ভাবুন, এখানে এরা পেমেন্ট দিচ্ছে 8%, 6% করে, প্লাস এরা লাইভ ট্রেডিং করছে। কিন্তু এরা চাইলে এদের কোম্পানিটাকে লং টাইম রান করাতে পারতো, কিন্তু তার আগেই এদের এই কোম্পানিটাকে বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে এরা আবার বলে মার্কেটে যে এরা নাকি ইলেকশনের পর পেমেন্ট দেওয়া চালু হবে। অ্যাকচুয়ালি কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। কারণ যদি আপনারা এর সফটওয়্যার থেকে শুরু করে এর প্লে স্টোরের অ্যাপসগুলোকে একটু চেক করেন, দেখতে পাবেন এদের টোটাল ওয়েবসাইটটাকে আন্ডার মেনটেনেন্স করে দিয়েছে। অ্যাকচুয়ালি এই প্রবলেমটা হেজেক্স ফান্ডের মধ্যে কেন হয়? কারণ আপনারা প্রত্যেকে জানেন হেজেক্স ফান্ডের মধ্যে কোনো পুল অ্যাকাউন্ট নেই। হেজেক্স ফান্ডের ওপরে টোটালটাই হলো লাইভ অ্যাকাউন্ট। তাহলে এই লাইভ অ্যাকাউন্টের মধ্যে এত প্রবলেম কিভাবে শুরু হয়? হেজেক্স ফান্ড যেই এদের 8% রেট হিসাবে যে ইন্টারেস্টটা দিচ্ছিল এবং 6% রেট হিসাবে যে ইন্টারেস্টটা দিচ্ছিল এরা কিন্তু চাইলে লং টাইম রান করাতে পারতো, কিন্তু তার আগেই বন্ধ হয়ে যায়। এদের প্রথম কারণটি হলো এদের নামে অনেক জায়গায় নিউজ ছড়িয়ে যায় যে এরা কীভাবে পাবলিককে কিছুটা মুরগি বানাচ্ছে এবং সেখানে মানি রোটেশনের মতো কিছু প্ল্যানিং করে পাবলিককে ইন্টারেস্টটা দিচ্ছে। এই নিউজগুলি কিন্তু মার্কেটের মধ্যে ছড়িয়ে যায়। কিন্তু মাথায় রাখবেন, এই যে হেজেক্স ফান্ডের মধ্যে কিছু যে লিডার রয়েছে, এই লিডারগুলো কিন্তু প্রায় কয়েক কোটি টাকা কামিয়ে নেয় এখানে। কিন্তু এই লিডারগুলোর জন্যই কিন্তু প্রায় অনেক মানুষ ফেঁসে যায় এখানে ডিপোজিটটা করে। কারণ যারা স্টার্টিংয়ে ডিপোজিট করে ওদের প্রায় 1 ডবল না হলেও ওদের পুরো টাকাটা রিটার্ন চলে আসে প্রায় 10 মাসের মধ্যে। কিন্তু যারা এদের সঙ্গে দেখে লাস্টে ডিপোজিট করে তারাই কিন্তু এই হেজেক্স ফান্ডের মধ্যে ফাঁসে এবং বড় বড় কোম্পানির মধ্যে কিন্তু ফাঁসে। তাই হেজেক্স ফান্ডও কিন্তু তাদের টোটাল প্রফিট শেয়ারিং উইথড্রলের অপশানটা বন্ধ করে দিয়েছে এবং অ্যাপসটাকেই পুরোপুরি টোটালটা আন্ডার মেনটেনেন্স করে দিয়েছে। মানে যেখানে আপনারা দেখতেন যে এরা নাকি ট্রেডিং করছে হেজেক্স ফান্ডের মধ্যে, কিন্তু আপনাদের এখানে আরেকটি জিনিস জানতে হবে, হেজেক্স ফান্ড কিন্তু কোনো লাইসেন্স নেই ট্রেডিং করার জন্য ফরেক্স মার্কেটের মধ্যে। যদি আপনারা বলেন সেটা কোথায় দেখতে পাবেন, আপনারা ডাইরেক্ট অনলাইনে সার্চ করে দেখতে পাবেন। প্লাস যদি আপনারা সার্চ করেন দেখতে পাবেন হেজেক্স ফান্ড কিন্তু কোনো অস্ট্রেলিয়ার মার্কেট নয়, কোনো ইউএসের মার্কেট নয়, ইউএসের যতগুলি সিটি রয়েছে সেখানকার কোনো মার্কেট নয় এবং কানাডারও পর্যন্ত মার্কেট নয়। হেজেক্স ফান্ড কিন্তু পুরোপুরি চায়না বেস একটি মার্কেট। তাই হেজেক্স ফান্ড এসেছে পুরোপুরি চায়না থেকে। কিন্তু এখানে হেজেক্স ফান্ডের একটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, হেজেক্স ফান্ড নাকি এআই বেস ট্রেডিং করতো। কিন্তু যদি আপনারা ট্রেডিং প্ল্যাটফর্মটা দেখেন, সেখানে কিন্তু এদের আপনারা প্রফিটের পার্সেন্টেজ দেখতে পাবেন, কিন্তু এদের লসের পার্সেন্টেজটা আপনাকে শো করাবে না। মানে কিছুটা স্প্যাম অ্যাকাউন্টের মধ্যে এরা কিন্তু ট্রেডিং করতো, আপনাদের শো করাতো। কিন্তু এখানে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে একটাই কথা বলবো, হেজেক্স ফান্ড যদি জুন মাসে না ঘুরে আসে তাহলে ভাববেন হেজেক্স ফান্ড কিন্তু পুরোপুরি আপনাদের সঙ্গে স্ক্যাম করবে। এখানে স্ক্যাম কেন করবে বলছি, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। কারণ হেজেক্স ফান্ড অলরেডি তাদের আরেকটি নতুন কোম্পানি খুলে দিয়েছে এবং সেখানে এদের কিছু লিডার বলছে আপনারা সেখানে ট্রান্সফার হয়ে যান। কিন্তু আপনাদের যে হেজেক্স ফান্ডের মধ্যে অ্যামাউন্টটা যে ফেঁসে আছে, এই অ্যামাউন্টটা কিন্তু আপনাদের যে নতুন কোম্পানি হেজেক্স ফান্ড যে আবার খুলেছে সেখানে কিন্তু ট্রান্সফার করাতে পারবে না। মানে আপনার যেই অ্যামাউন্টটা ডিপোজিট করেছেন ওরা গুছিয়ে নিয়েছে, সেই অ্যামাউন্টের কথা আপনি ভুলে যান, আবার আপনি নতুন ওদের কোম্পানিতে জয়েন করুন। মানে ওদের আরেকটা কোম্পানি লঞ্চিং হয়েছে, আপনাদেরকে ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি। এদের হচ্ছে এই মেন বক্তব্য। এখানে এই ভিডিওটি বানানোর জন্য একটি পরিকল্পনা, এইভাবে যদি মার্কেটে বিগত এই এমএলএম কোম্পানিগুলো আসবে ট্রেডিংয়ের লোভ দেখিয়ে বিগত পয়সাগুলি লুটে নিয়ে বেরিয়ে যাবে। এখানে কিন্তু মেন সাধারণ পাবলিকগুলোই ফাঁসবে
কারণ কিছু বড় বড় লিডারগুলি তাদের নিজের স্বার্থের জন্য তারা কিছু কমিশনের আশায় এই বড় বড় অ্যামাউন্টগুলোকে ডিপোজিট করাবে সেখান থেকে আপনারা এক ডবল তো ভুলে যান। আপনারা যেই অ্যামাউন্টটা ডিপোজিট করেছেন সেটাই টোটালটা রিকভারি পেতে আপনাদের 1 বছর টাইম লাগবে, মিনিমাম 11 মাস। 11 মাসের মধ্যে যদি কোনো কোম্পানি চলে যায় তাহলে কি আপনার মনে হয় আপনি ওখান থেকে প্রফিট কামিয়েছেন? তাই এই কোম্পানিটি বিগত প্রায় 1 বছরের ওপরে ছিল, কিন্তু এখানে অনেকে ভাববেন যে প্রফিট কামিয়েছে। এখানে প্রফিট কেবলমাত্র বড় লিডারগুলো কামিয়েছে, তারপরে কিন্তু কেউই প্রফিট কামায়নি, প্রত্যেকের কিন্তু লস। আপনারা জাস্ট কাউন্টিং করে দেখবেন, আপনারা যেই অ্যামাউন্টটা ডিপোজিট করেছেন সেই অ্যামাউন্টটাই আপনারা রিটার্নটাই পাননি ফুলফিল। তাহলে আপনারা কিভাবে প্রফিট কামিয়েছেন? অনেকে হয়তো ভাবছেন যে হেজেক্স ফান্ড তো কিছু দিয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি হেজেক্স ফান্ড আপনাদের কিন্তু অল্প পরিমাণে মেরে নিয়ে গিয়েছে। হাই গাইস, অনেকে হিন্দি ভার্সন আছেন যারা বুঝতে পারেননি, নেক্সট ভিডিওতে হিন্দি ভার্সনে বলে দেবো, আপনাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে, আরও এর সম্পর্কে ডিটেলসে তথ্য দেব। হাই গাইস, চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।